করেছেন, তিনি বলছেন তিনি তীব্র নিন্দা বা প্রতিবাদ করছেন। তো বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা ব্যবস্থাপনা, এটা যে কোন সার্কাজমের দিকে গিয়েছে এটা সারা দেশবাসীর কাছে এখন খুব স্পষ্ট। একজন আইন উপদেষ্টা তিনি বলছেন তিনি প্রতিবাদ জানান, তার কাজ কি প্রতিবাদ জানানো? এই ভণ্ড তামাশা যে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে, এই তার যে দায়িত্বহীন কর্মকাণ্ড, এর জবাব ইন্টারিমকে দিতে হবে এবং রাজপথ থেকে জবাব আমরা তুলে নেব। একই সাথে বলতে চাই, রংপুরবাসী ভুলে যায়নি এই প্রেস ক্লাব চত্বরে মব করার কোনো সুযোগ নাই নামে শিরোনাম সারা বাংলাদেশে ছড়িয়েছে। আজকে মব হয়েছে কোথায়? যখন কোনো অপরাজনীতি, যখন কোনো স্বৈরাচার ঠেকানোর প্রচেষ্টা করা হয়, তখন যদি সেটিকে মব নাম দেওয়া হয়, একজন 24-এর বীর, একজন স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়াই করা, ছাত্র জীবন থেকে লড়াই করা বিপ্লবী নেতার গায়ে যখন ইউনিফর্ম পরা, বন্দুক লাঠি সোটা গুলি নিয়ে যখন হামলা চালানো হয়, সেটি কি আইনত কোনো মব? সেটি কি কোনো রাষ্ট্রীয় মব? এই জবাব সেই সকল সংগঠনকে দিতে হবে, সেই সব আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে যারা আজকে যৌথ বাহিনী। আমরা দেখেছি কি নির্মমভাবে এতটা হামলা, এতটা নিন্দাজনকভাবে কারো উপর ঝাঁপিয়ে পড়া আমরা আর কখনো দেখিনি। নূরকে কেউ কি চেনে না? পুলিশ সদস্যরা চেনে না, সেনাবাহিনীর সদস্যরা চেনে না নূরকে। আমরা দেখেছি বুটের লাথি নূরের শরীরের উপর বারংবার পড়েছে। এই যে বুট তারা নূরের শরীরের উপর চাপিয়েছে, এটি সারা বাংলাদেশের উপর চাপানোর অপচেষ্টা চলছে। এই বুট আমরা ঠেকাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মাটিতে 111 আসবে না। এত রক্ত, এত ক্ষয়ের পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চলবে ইনশাল্লাহ। ঠিক ততদিন পর্যন্ত আমরা যারা জুলাই চেতনা ধারণা করি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, সারা বাংলাদেশের আপামর মানুষ যেই চেতনা ধারণ করে, সেই চেতনা থেকে বলতে চাই আমরা আছি ইনশাল্লাহ। আমরা এই 111 ঠেকাবো, এই স্বৈরাচার ঠেকাবো, জাতীয় পার্টির মতো একটি স্বৈরাচারের দোসরকে আমরা বাংলাদেশে ঠেকাবো ইনশাল্লাহ।